আমি দিন রাত শুধু কান্না করছি, হে আল্লাহ তুমি হাসিনার পতন করো, আমি জানি হাসিনার পতন থেকে বাঁচতে পারি। আদর্শ জিয়ার সৈনিক হিসেবে আমি এখানে রাজপথে আসছি, আমি মরণকে ভয় পাই না। তারেক রহমান আসতেছে, এটা আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দিত। দীর্ঘ 17টা বছর তারেক রহমান আমাদের মাঝে নেই, সেই লন্ডনে পড়ে আছে। অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা। দেখেন মা অসুস্থ হয়ে গেছে, তো তারপর অসুস্থ মাকে সে দেখতে আসতে পারে নাই। আর আমাদেরকে খুবই উনি মাঝে মাঝে আমরা ওনার বক্তব্য শুনি, ওনার বক্তব্যগুলা শুনলে আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। এখন আমি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা থেকে আসছি তারেক রহমান ভাইকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য। তো আওয়ামী লীগ আমলে আসতে পারে না হাসিনার মিথ্যে মামলার কারণে। তা হাসিনা মিথ্যে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, যেটা যেটা আমাদের লিডার করে নাই, ওটাও বলছে যে হাসিনা মনে করেন আয়নাঘর বানিয়েছে। আর কি বলবো, আমার এক আঙ্কেল মিডিয়া এসে বলছিল আমার এই গামছাটা যদি নদী হতো তাহলে এক নদী পানি হইতো। আমি দিন রাত শুধু কান্না করছি, হে আল্লাহ তুমি হাসিনার পতন করো, আমি জানি হাসিনার পতন থেকে বাঁচতে পারি, আমাকে রক্ষা করো। সেই 5ই আগস্টের পরে হাসিনার পতন হয়েছে। 5ই আগস্টের পরে ওই আঙ্কেলও ওখান থেকে ছাড়া পাইছে। তখন আমিও ভিডিওটা দেখা, ওনার চোখের পানি দেখা আমিও চোখের পানি ধরে রাখতে পারিনি। ভাই কি বলবো, এখনো আমি যে এখানে মনে করেন আপনাদের সাথে অনেক কথাবার্তা বলতেছি, তাও বিরোধী দল এখনো লুকিয়ে লুকিয়ে তো তারা আছে, তারা এখনো আমাকে অনেক কথা বলতে পারে। তাও তাও আমি বলুক, আমাকে মারুক কাটুক যাই করুক, যেখানে আদর্শ জিয়ার সৈনিক হিসাবে আমি এখানে রাজপথে আসছি, আমি মরণকে ভয় পাই না, জোর মিলে মরিতে হয়। আমাদের সাইদি হুজুর বলছিল, যদি তুমি বেঁচে থাকতে হয় সিংহের মতো গর্জন করে বাঁচো, বিলের মতো মেও মেও করে না।